গান গাওয়ার জন্য খুন হতে হয়েছে এমন রেকর্ড পৃথিবীতে বিরল, কিন্তু এই বিরল আর মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে এই উপমহাদেশে। খুন হওয়া শিল্পীর নাম অমর সিং চামকিলা। মাত্র 28 বছর বয়সে স্ত্রীসহ খুন হওয়া এই ভারতীয় শিল্পীর ছোট্ট জীবনটা সিনেমা চাইতে কম কিছু ছিল না। আর এই জীবন কাহিনীকেই এবার পর্দায় ফুটিয়ে তুলছেন ইমতিয়াজ আলী। ট্রেলারের আগে চলুন জেনে আসা যাক এই শিল্পীর সিনেমাটিক জীবন সম্পর্কে। অমর সিং চামকিলাকে তার সময়ের সবচাইতে প্রভাবশালী শিল্পী এবং লাইভ স্টেজ পারফর্মার হিসেবে বিবেচনা করা হয়। তার গানের কথা আর সুর পাঞ্জাবি গ্রামীণ জীবন দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিল। তিনি পাঞ্জাবের যে ঘুণে ধরা পরিবেশে বেড়ে উঠেছিলেন তাকে ঘিরেই সাজিয়েছিলেন গানের পসরা। সাধারণত পরকীয়া, পেডোফিলিয়া বা শিশুদের ওপর যৌন নির্যাতন, মহিলাদের দুর্দশা, পারিবারিক সহিংসতা, মাদকের ভয়ঙ্কর বিস্তার আর পাঞ্জাবি পুরুষদের গরম মেজাজ নিয়ে গান লিখেছেন। এত সব নেগেটিভ ইস্যুকে গানে তুলে এনে তিনি নিজে সমাজে বিতর্কিত হয়ে ওঠেন। পাঞ্জাবিরা তার সঙ্গীতকে অশ্লীল বলে তিরস্কার করত, কিন্তু এই পাঞ্জাবে অমর সিং এর বড় একটি সমর্থক গোষ্ঠীও ছিল। তারা অমর সিং এর গানকে পাঞ্জাবি সংস্কৃতি এবং সমাজের বাস্তব প্রকাশ বলে অ্যাপ্রিসিয়েট করেন। অমর সিং এর সর্বাধিক পরিচিত হিট গানগুলোর মধ্যে রয়েছে পেহলে লালকারে নাল, জট্টদি দুশ্মানি, তার ভক্তিমূলক গান বাবা তেরা নান কানা, তলোয়ার মে কলগি ধরতি। যদিও তিনি নিজে এগুলি কখনোই রেকর্ড করেননি। প্রথম দিকে নিজের লেখা এই গানগুলো তিনি মূলত স্টেজে গাইতেন। পরে এসে অনেক পাঞ্জাবি শিল্পী এই গানগুলোই রেকর্ড করেন। স্টেজের পাশাপাশি অমর সিং প্রথম রেকর্ড করেছিলেন টাকুয়াতে টাকুয়া গানটি। এই একটি রেকর্ডই তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। অমর সিং চামকিলা 1961 সালে 21 জুলাই ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার দুগরি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মের সময় তার নাম ছিল ধান্নিরাম। তখন তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল খুবই করুণ। দুগরির গুজার খান স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপরে জীবিকার তাগিদে তিনি এক বৈদ্যুতিক মিস্ত্রি সহকারী হিসেবে কাজ শুরু করেন। সেখানে কিছুদিন কাজ করার পর তিনি লুধিয়ানার এক গার্মেন্টসে কাজ পান, কিন্তু কাজে তার মন বসত না। ছোট থেকে সঙ্গীত, হারমোনিয়াম ও ঢোলকি বাজানোই তার ছিল সহজাত প্রতিভা। সঙ্গীতের প্রতি এই ঝোঁকের কারণে কাজের পাশাপাশি তিনি হারমোনিয়াম ও ঢোলকি বাজানো শিখতে থাকেন। 1978 সাল। অমর সিং চামকিলার বয়স তখন 18 বছর। তিনি সিদ্ধান্ত নেন তিনি কাজ বাদ দিয়ে গানেই ক্যারিয়ার করবেন। কুল জীবনের বন্ধু কুলদীপ পরশকে সাথে নিয়ে সাইকেলে চড়ে লম্বা পথ পাড়ি দিয়ে তিনি হাজির হলেন বিখ্যাত শিল্পী সুরিন্দর সিন্দার কাছে। 18 বছর বয়সে অমরের গান শুনে সিন্দা মুগ্ধ হলেন। সিন্দা আসলে তার গানের দলে এমন প্রতিভাই খুঁজছিলেন। অমর ভিড়ে গেল সিন্দার দলে। কেদীপ, মোহাম্মদ সাদিক এবং সিন্দার মতো পাঞ্জাবি লোকশিল্পীদের সাথে অমর সিং চামকিলা স্টেজে পারফর্ম করতে থাকলেন। পাশাপাশি তিনি সিন্দার জন্য বেশ কিছু গান লিখতে থাকলেন। এরপর চামকিলা বুঝতে পারেন সময় হয়েছে তার একক ক্যারিয়ার করার। একক ক্যারিয়ারেই বাজিমাত করেন অমর সিং। মঞ্চে তার নাম হয় অমর সিং চামকিলা। পাঞ্জাবিতে চামকিলা মানে হলো চকচকে। প্রথম দিকে মহিলা কণ্ঠশিল্পী সুরিন্দর সোনিয়ার সাথে জুটি হয়ে স্টেজ মাতান চামকিলা। স্টেজের পাশাপাশি এই জুটি 8টি দ্বৈত গান রেকর্ড করে। এরপর এই জুটি 1980 সালে চরণজিৎ আহুজার মিউজিকে টাকুয়াতে টাকুয়া অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবামের লিরিকগুলো ছিল সুরসুরি দেওয়া শব্দে লেখা। লিখেছিলেন চামকিলা নিজে। এই এক অ্যালবাম পাঞ্জাব জুড়ে হিট হয়, আর হিট হয়ে ওঠেন অমর সিং চামকিলা। কোনো গানের দল বিখ্যাত হয়ে গেলেই বোধহয় দলে ভাঙনের সুর ওঠে। খ্যাতি অর্জনের বছরে আর্থিক লেনদেনজনিত সমস্যায় চামকিলা সোনিয়ার জুটির ভাঙন ধরে। চামকিলা এবার নিজের দল গঠন করার সিদ্ধান্ত নেন। একই সময়ে পাঞ্জাবে অমরজোত কৌর নামের এক মহিলা শিল্পী স্টেজে নিজের ক্যারিয়ার করতে স্ট্রাগল করছিলেন। এমনকি গান গাওয়ার স্বপ্নকে পূরণ করতে তিনি স্বামী সংসারও ছেড়ে দিয়েছিলেন। এই অমরজোত কৌরের সাথে গড়ে ওঠে চামকিলার সঙ্গীত জীবনের দ্বিতীয় ইনিংস। খুব দ্রুতই তারা খ্যাতির চূড়ায় উঠে যান। এই অবস্থাতেই তারা বিয়ে করে জুটিকে স্টেজ থেকে ঘর পর্যন্ত নিয়ে আসেন। তখন কিন্তু অন্য ঘরে চামকিলার আরেক স্ত্রী ছিল। বিয়ের পরে যৌনতা, মাদক, পরকীয়া এই বিষয়গুলো তাদের গানে আরো বেশি রগরগ হয়ে উঠে আসতে থাকে। গানগুলি হিট ট্যাগও পেতে থাকে। এই দম্পতির আবেদন শুধুমাত্র পাঞ্জাবে বৃদ্ধি পায়নি, তারা দ্রুত বিদেশে পাঞ্জাবিদের মাধ্যমে আন্তর্জাতিক স্টারডমের দিকে এগিয়ে যাচ্ছিল। এই সময় চামকিলা তার সমসাময়িক শিল্পীদের চাইতে বেশি বুকিং পাচ্ছিলেন। এমন বছরও দেখা গিয়েছে যে জনপ্রিয়তার শীর্ষে থাকা চামকিলা বছরে 365 দিনের ভেতর 366টি শো করছেন। চামকিলার অ্যালবামগুলি প্রাপ্তবয়স্কদের থিম এবং যৌনতাপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে কোনো সতর্কতা ছাড়াই বিক্রি হচ্ছিল। তার ওপেন এয়ার স্টেজ শোতে বাচ্চারা উপস্থিত ছিল। চামকিলা মদ্যপান এবং মহিলাদের উপর ফোকাস করা যৌনতাপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে গাওয়ার খ্যাতি ও কুখ্যাতি দুটোই পেয়ে যায়। জিজালাক মিনলে এই অ্যালবামটি ভগ্নিপতির সাথে পরকীয়ার ইঙ্গিত দেয়। গোরাগারা রং জাত্তা আখ মাস্তানি এর পেডোফিলিয়ায় থিম রয়েছে, যেখানে একটি ছেলের বয়সন্ধিকালীন একটি মেয়ের সাথে যৌনতা চালায়। পেকেয়ান্দে ঘর মে চাঙ্গি পারিবারিক সহিংসতা এবং স্ত্রীর প্রতি যৌন নির্যাতন স্থান পায়। পেহলে লাল কারে নাল মদ্যপান এবং এর ফলে পারিবারিক সহিংসতার কথা বলে। প্রতিটি বিষয়ে কিন্তু পাঞ্জাবের সমাজ বাস্তবতা থেকেই নেওয়া ছিল। এই অ্যালবামগুলো ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তার বাস্তব জীবনও ছিল বিতর্কিত। প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে অমরজাতের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল। তখন ভারতে বহুবিবাহকে ভালো চোখে দেখা হতো না। অপরদিকে চামকিলা নিজেও বাস্তব জীবনে পারিবারিক সহিংসতার দায়ে অভিযুক্ত ছিলেন। নির্যাতন করতেন অমরজোতকে। স্টেজ শো এর আগে অমরজোত মেকআপ দিয়ে তার ক্ষতও ঢেকে রাখতেন। 8ই মার্চ 1988 দুপুর 2টা পাঞ্জাবের মোশমপুরে পারফর্ম করতে এসে চামকিলা এবং অমরজোত তাদের গাড়ি থেকে বের হওয়ার সময় দুজনেই গুলিবিদ্ধ হন।
মোটরসাইকেল আরোহীদের একটি দল বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে তাদের দিকে। মারাত্মকভাবে আহত হয় চামকিলা অমরজোত দম্পতি। দলের অন্যান্য সদস্যরা আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত মারা যায় অমর সিং চামকিলা আর তার স্ত্রী অমরজোত কর। এই শুটিংয়ের সাথে জড়িত কাউকে পরে গ্রেপ্তার করা যায়নি। কেসটি কখনোই সলভ হয়নি, তবে এটি শিখ জঙ্গিরা করেছে বলে অভিযোগ রয়েছে। তার গানের বিতর্কিত বিষয়গুলো বিভিন্ন সময় উগ্র শিখদের খেপিয়ে তুলেছে। প্রাণনাশের হুমকিও এসেছে কয়েক দফা। হুমকিগুলো শেষ পর্যন্ত সত্য হয়ে প্রাণ নেয় তুমুল জনপ্রিয় অমর সিং চামকিলার। ওই সময়ের ভারতীয় মিউজিশিয়ানদের ওপর চামকিলার দারুণ প্রভাব রয়েছে। জনপ্রিয় মিউজিশিয়ান অমিত ত্রিবেদী চামকিলাকে একজন কিংবদন্তি এবং পাঞ্জাবের এলভিস প্রিসলি বলে অভিহিত করেছেন। ব্রিটিশ ভারতীয় সঙ্গীত শিল্পী পাঞ্জাবি এমসি চামকিলাকে তার সঙ্গীতের ভাবগুরু হিসেবে উল্লেখ করেছেন। 2018 সালে মির্জাপুর হল নামে একটি ডকুমেন্টারি তৈরি হয় চামকিলার জীবনের উপর ভিত্তি করে। তবে চামকিলা এবার আসছেন আরো বড় পরিসরে। ট্যালেন্টেড ইমতিয়াজ আলী নির্মাণ করেছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা অমর সিং চামকিলা। এতে দিলজিৎ দোসাঞ্জ চামকিলার চরিত্রে এবং পরিণীতি চোপড়া তার স্ত্রী অমরজোত চরিত্রে অভিনয় করেছেন। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা এই মুভির ট্রেলার ছিল প্রমিজিং। বিশেষ করে লুক বদলে হাজির হওয়া দিলজিৎ চমকে দিয়েছেন। কমিক ভাইব আর ট্রাজিক এন্ডিং দুটোরই ইঙ্গিত ট্রেলারে খুব ভালোভাবেই পাওয়া গিয়েছে। বাজে সময় পার করা পরিচালক ইমতিয়াজ আর অভিনেত্রী পরিণীতি দুজনেই রয়েছেন কামব্যাকের অপেক্ষায়। এই সময় অমর সিং চামকিলার সিনেমাটিক জীবন তাদের কামব্যাকের জন্য নিঃসন্দেহে একটি পারফেক্ট সাবজেক্টের মতো সিনেমাও পারফেকশন নিয়ে দর্শকদের মন জিতবে ট্রেলার থেকেই প্রত্যাশা করাই যায়।